ঈদুল আজহা শুধু আনন্দ বা উৎসবের নাম নয়, এটি এক গভীর আত্মত্যাগ, আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান ইবাদত। মুসলমানদের জীবনে এই দিনটি আসে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লামের অনন্য ত্যাগ এবং পরীক্ষার স্মৃতি বহন করে। কিন্তু আধুনিক সমাজে কোরবানিকে ঘিরে ধীরে ধীরে তৈরি হচ্ছে নানা নতুন ধারণা ও ব্যবহার। কোথাও এটি পরিণত হচ্ছে সামাজিক মর্যাদা প্রদর্শনের মাধ্যম হিসেবে, আবার কোথাও বিয়ে বা বড় দাওয়াতের কেন্দ্রবিন্দু হিসেবেও দেখা যাচ্ছে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, কুরবানির মূল শিক্ষা কি আমরা ঠিকভাবে পালন করছি, নাকি এর আসল উদ্দেশ্য ধীরে ধীরে আড়াল হয়ে যাচ্ছে? অনেকে মনে করেন বড় গরু কেনা মানেই বেশি মর্যাদা, আর সেই কুরবানির মাংস দিয়ে পারিবারিক অনুষ্ঠান বা বিয়ের আয়োজন করাও একটি স্বাভাবিক বিষয়। কিন্তু ইসলাম কি এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে? কুরবানি কি শুধুই একটি সামাজিক আয়োজনের উপকরণ, নাকি এটি একটি নির্দিষ্ট ইবাদত যার পেছনে রয়েছে সুস্পষ্ট শরীয়তগত নির্দেশনা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কুরবানির প্রকৃত বিধান বোঝা জরুরি। ঈদুল আজহার অন্যতম প্রধান ইবাদত কুরবানি মূলত কোনো সামাজিক রীতি নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু উৎসর্গের মাধ্যমে আত্মসমর্পণের প্রতীক। ইসলামী শিক্ষা অনুযায়ী কুরবানির মূল লক্ষ্য হল তাকওয়া অর্জন, অর্থাৎ আল্লাহ ভীতি এবং তার নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না কুরবানির পশুর গোশত বা রক্ত, বরং তার কাছে পৌঁছে যায় তোমাদের তাকওয়া। এই আয়াত কুরবানির মূল দর্শনকে পরিষ্কারভাবে তুলে ধরে। সমাজে একটি সাধারণ প্রবণতা হল কুরবানির গোশত দিয়ে বিয়ে, ওয়ালিমা বা বড় সামাজিক অনুষ্ঠান আয়োজন করা। ইসলামী শরীয়তের দৃষ্টিতে কুরবানির পর সেই গোশত আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং দরিদ্রদের মধ্যে বণ্টন করা সম্পূর্ণ বৈধ এবং উৎসাহিত করা হয়েছে। এমনকি সেই গোশত দিয়ে যে কোনো বৈধ দাওয়াত বা অনুষ্ঠানে মেহমানদারি করাও জায়েজ, কারণ কুরবানির গোশত ভোগের জন্য যেমন রয়েছে অনুমতি, তেমনি তার সমাজে আনন্দ এবং সহমর্মিতা ছড়ানোর একটি মাধ্যমও। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। কুরবানি কখনোই বিয়ে, সামাজিক অনুষ্ঠান বা লোক দেখানোর উদ্দেশ্যে করা যাবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে সামাজিক মর্যাদা প্রদর্শনী বা বিশেষ কোনো আয়োজনের উদ্দেশ্যে কুরবানি করেন, তাহলে তা ইসলামী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। কারণ কুরবানি একটি বিশুদ্ধ ইবাদত, যার ভিত্তি হল একমাত্র নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। এ থেকে বোঝা যায় কুরবানির প্রকৃত মূল্য তার পশু, আকার বা ব্যয়ের মধ্যে নয়, বরং এর পেছনের উদ্দেশ্য এবং অন্তরের বিশুদ্ধতায়। কুরবানি তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় যখন তা সম্পূর্ণভাবে তার সন্তুষ্টির জন্য করা হয়। এর মাধ্যমে যেমন আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ পায়, তেমনি সমাজে গরিব, অসহায় মানুষের মধ্যে সহমর্মিতা এবং সহযোগিতার পরিবেশ তৈরি হয়। ইসলামী আলেমদের মতে কুরবানির গোশত ব্যবহার করা নিষিদ্ধ নয়, বরং তা বণ্টন এবং ব্যবহার উভয় বৈধ। তবে এর উদ্দেশ্য পরিবর্তন করা যাবে না, অর্থাৎ কুরবানিকে সামাজিক আয়োজনের মূল কারণ বাড়ানো যাবে না, কারণ এটি হতে পারে একটি ইবাদত যার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে এবং নিজের ভেতরের অহংকার, লোভ এবং প্রদর্শন প্রবণতা ত্যাগ করে। সব মিলিয়ে বলা যায়, কুরবানির সৌন্দর্য লুকিয়ে আছে এর আত্মিক শিক্ষায়। এটি শুধু একটি পশু জবাই নয়, বরং আত্মত্যাগের এক মহান প্রতীক, যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয়কে আরও গভীর করে তোলে।